আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং একটা খবর। ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি এখন শুধুই ইতিহাস। দর্শক, 5 ফেব্রুয়ারি বুধবার রাতে শেখ হাসিনা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে লাইভে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে দিয়ে বিকাল থেকেই শেখ মুজিবের যে ঐতিহাসিক একটা বাড়ি ধানমন্ডি 32-এ রয়েছেন, সেখানে উপস্থিত হতে থাকেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রায় কয়েক হাজার ছাত্র জনতা সেখানে উপস্থিতি নেয়। সেখানে শেখ হাসিনা লাইভে আসার আগেই শেখ মুজিবের সেই ঐতিহাসিক ধানমন্ডিতে ছাত্র জনতা হামলা চালায়। বুলডোজার আসার আগেই তারা সেই বাড়িটির অনেক স্থাপনা ভেঙে ফেলে। পরিশেষে মধ্যরাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের সেই ঐতিহাসিক 32 নম্বরের বাড়িটি। দর্শক, এর কারণ হচ্ছে একমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি লাইভে আসার কারণেই শেখ মুজিবের বাড়িসহ দেশের বিভিন্ন নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং হামলার কাজ শুরু হয়। দর্শক, খবরে বলা হয়েছে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি। বুধবার রাত 11:15টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। এর আগে বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। এ সময় বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়। দর্শক, সরেজমিনে গিয়ে দেখা যায় ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়ির সামনে অবস্থান করেছেন কয়েক হাজার ছাত্র জনতা। ভবনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরই মধ্যে বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় উপস্থিত ছাত্র জনতা বিভিন্ন রকমের স্লোগান দিতে শোনা যায়। দর্শক, আমরা ছোট থেকেই শুনে আসছিলাম ঢাকার মধ্যে শেখ মুজিবের ধানমন্ডি 32-এ ঐতিহাসিক বাড়ির ঘটনাটি। দর্শক, অবশেষে শেখ মুজিবের সেই বাড়িটি আর নেই। ছাত্র জনতা মিলে তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে শেখ মুজিবের সেই ঐতিহাসিক স্থাপনাকে। দর্শক, শুধু শেখ মুজিবের বাড়ি নয়, শেখ হাসিনার যে আরেকটি বাড়ি রয়েছে সেখানেও ছাত্র জনতা আগুন দিয়েছে। বরিশালে আমুর বাড়িতে আগুন দিয়েছে, বুলায় আরেক নেতার বাড়িতে আগুন দিয়েছে। এভাবে অনেক জায়গায় বিক্ষুব্ধ ছাত্র জনতারা তারা ভাঙচুর শুরু করছে কিংবা বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে। দু এক জায়গায় অগ্নিসংযোগের কথাও শোনা যাচ্ছে। আমি খবরের শুরুতে বলেছি এর প্রথম কারণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কেন কিছুদিন না যেতেই লাইভে এসে কথা বলার জন্য তিনি হাহাকার করছিলেন। অবশেষে তিনি লাইভে এসে তার মনের ভাব মূর্তি প্রকাশ করেছেন, আর বাংলাদেশে আবারও একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।